আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাদশা আঙ্কেল, বাদশা মিয়া, যার জন্য কয়েকদিন আগে আমাদের একজন সাংবাদিক আমাদের জিয়াউল হক ভাই, উনি হচ্ছে একটা ভিডিও করছিলেন। তো এখানে প্রায় কয়েক লক্ষ মানে ইয়ে হয়েছিল আর কি, সেটাতে ভিউজ আসছিল এবং যতটুকু পারছে সহযোগিতা করছে, সাহায্য সহযোগিতা। পাশাপাশি আমাদের পিরুজালির যে সংগঠনটা মানবকণার সংগঠন থেকেও কিছু টাকা আমরা কালেকশন করছি এবং ভিডিও থেকে পাশাপাশি হচ্ছে যে যতটুকু পারছে সে বাদশা মিয়া এবং তার ছেলের জন্য কিন্তু আপনারা হাত বাড়িয়ে দিয়েছিলেন। এখন বাদশা মিয়াকে গত কালকে না আপা ভর্তি করা হয়েছিল কখন? পরশু দিন। আচ্ছা, গত পরশু দিন অর্থাৎ শনিবার দিন তাকে আনা হয়েছে গাজীপুর সদর মেডিকেল হাসপাতালে। কারণ জানেন যে তার সমস্যাগুলো হচ্ছিল, তার হচ্ছে যে প্যারালাইসিস, পাশাপাশি তার মানে টোটালি একটা পাশ অবশ হয়ে গেছিলো এবং সে হাঁটতে পারে না। তো এখানে এসে ডাক্তার যেটা ধরলো যে তার নাকি একটা পা ভেঙে গেছে অনেক আগেই, একটা পা ভাঙ্গা, প্রায় 2 মাস যাবৎ সে কিন্তু অনুমান করতে পারতেছে না। তো এই ভাঙ্গা পা নিয়েই কিন্তু সে এতদিন ছিল এবং সে বুঝতে পারে না, টাকার অভাবে সে ট্রিটমেন্টটা করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের অনুদানে মোটামুটি সকলের সাহায্য সহযোগিতায় এখন সে গাজীপুর সদর মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। তো তার চিকিৎসা চলতেছে। তার আজকে এখানে আনা হয়েছে। আমি এখন আছি গাজীপুর সদর মেডিকেল হাসপাতালে। দেখতে পাচ্ছেন যে এখানে আসছি আমি অবশ্য তাকে দেখার জন্য, দেখার জন্য আসছি। তো এখন আজকে তাকে আনা হয়েছে। এখন হচ্ছে তার যে এক পায়ে যে পাটা ভেঙে গেছে সেটা একটা এক্সরে করবে। অলরেডি তার আরও একটা পরীক্ষা করা হয়েছে, কয়েকটা পরীক্ষা করা হয়েছে। যে পাটা এখন এক্সরে করবে, এক্সরে করে পাটাকে তার অপারেশন করা লাগবে। হ্যাঁ, যেহেতু পাটা দেখতে পাচ্ছেন 2 মাস আগে পা ভাঙ্গা, অথচ সে এই ভাঙ্গা পা নিয়ে কিন্তু সে এতদিন ছিল এখানে, সে ভাঙ্গা পা নিয়ে ছিল। আচ্ছা, আর উঠানোর দরকার নাই, এটা না, এটা নামান, এটা উঠানোর দরকার নাই। ভাঙ্গা পা নিয়ে ছিল, এই যন্ত্রণা কতটা কষ্টের, তাই না, সে অনুভব করছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আজকে তার এখানে এখানে এক্সট্রার জন্য নিবে। এই যে দেখতে পাচ্ছেন যে অপারেশন থিয়েটার, এখানে অপারেশনের জন্য নিবে একটু পরে। তার আগে এক্সরে করবে, এক্সরে করে অপারেশন করে এই যে ভাঙ্গা পাটা, বোঝাই যাচ্ছে না, ভাঙ্গা পাটা কিন্তু যেখানে ভাঙছে সেখানে এটা অপারেশন করবে। তো অপারেশন করার জন্য আসলে আমরা জানি যে অনেক পরীক্ষা নিরীক্ষা দরকার আছে। অলরেডি অনেকগুলো পরীক্ষা করছে। এই হচ্ছে তার ছেলের বউ, এবং সে এখানে অনেক কষ্ট করতেছে তার জন্য। তো অপারেশন করার পরে তাকে এখানে হয়তো দীর্ঘদিন থাকতে হবে। পাশাপাশি তার যে প্যারালাইসিসের সমস্যা সেটাও অলরেডি ট্রিটমেন্ট চলতেছে। তো আপনি আগের থেকে একটু ভালো অনুভব করতেছেন? বুঝি নাই, আগের মধ্যে লাগতেছে। আচ্ছা, আসলে হঠাৎ করে আনা হয়েছে তো মাত্র 2 দিন, এখানে একটু ভালো হইতে আপনার সময় লাগবে, ঠিক আছে? তো একটু আপনি ঠিক মতো যেটা ডাক্তাররা যে পরামর্শ দেয় এইভাবে এখানে থাকতে হবে এবং একটু ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিকঠাক খাওয়া দাওয়া করা লাগবে। খানা দানা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। আপনি যতটুকু সম্ভব, যেহেতু সবাই আপনারা যতটুকু সাহায্য সহযোগিতা করছেন, পরে আমরা 15,000 টাকার মতো অলরেডি আমরা এখানে সংগ্রহ করছি তাদের জন্য। তো এই টাকা দিয়ে ট্রিটমেন্ট চলতেছে। জানি না, হয়তো বা তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য হয়তো আরও অনেক টাকা লাগতে পারে। কারণ আপনারা জানেন যে যত পরীক্ষাগুলো আছে, পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে যে আপনার ইয়েতে করা হয় না, সরকারি মেডিকেলে করা হয় না। এগুলো সম্পূর্ণ বাইরে করে নিয়ে এসে ওনাদেরকে রেজাল্ট দেখাইতে হয়, ওনারা তারপর রিপোর্ট দেখে। তো পরীক্ষার জন্যই টাকা যাবে। এখন দেখা যাক, পর্যায়ক্রমে পরীক্ষা চলতেছে। তো এই হচ্ছে তার ছেলের বউ, উনি তার পরিচর্যা করতেছেন। তো আমি বলবো যে যেখান থেকে সহযোগিতা করছেন এই অসহায় অসচ্ছল লোকের জন্য, এবং সবচেয়ে বেশি যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তারা হচ্ছে পিরুজালি মানব কল্যাণ সংঘ, এবং তাদের উসিলাই কিন্তু আজকে বলতে গেলে তাদেরকে এখানে আনা, ঠিক আছে? এবং তার ছেলেও অসুস্থ আছে। আসলে দুজনকে তো উনি একা, তার ছেলের বউ, ওনার পক্ষে তো আর একা 2জন মানুষকে নিয়ে ট্রিটমেন্ট করানো সম্ভব হচ্ছে না। তো ওনার অবস্থা ভীষণ খারাপ ছিল। এই জন্যই কিন্তু তাকে ইমার্জেন্সিভাবে সদর মেডিকেলে ভর্তি করানো হয়েছে। সবাই দোয়া করবেন অবশ্যই তার সুস্থতার জন্য। আর যে যেখান থেকে তার জন্য যতটুকু সম্ভব হাত বাড়িয়ে দিবেন, সাহায্য সহযোগিতা করে যেন ওনার সুস্থতা আল্লাহ করে দেন এবং দ্রুত সুস্থ হয়ে উনি মোটামুটি ফিরতে পারেন, ঠিক আছে? তো ওনারা এখন একটু পরে কিন্তু ওনার এখানে এক্সরে করা হবে। পাটা ভেঙে গেছে 2 মাস আগে, উনি মানে বুঝতেই পারে না। দেখেন কত বড় একটা মর্মান্তিক অবস্থা। এখন এক্সরেতে আবার পুনরায় একবার করছে, আবারও করা হবে এক্সরে করে। ফাইনালি এখানে এই যে অপারেশন দেখতে পাচ্ছেন, এখানে অপারেশনের জন্য তাকে নেওয়া হবে এবং তাকে অপারেশন করা হবে। অপারেশন করে যে হাড়টা ভাঙছে সেই হাড়ে তাকে মানে হাড়টা জোড়া লাগিয়ে হয়তো তারা এখানে দীর্ঘদিন রাখা হবে, এবং প্যারালাইসিসের যে সমস্যা সেটারও ট্রিটমেন্ট চলছে।
তো মোটামুটি এই হচ্ছে তার অবস্থা। তো ঠিক আছে, অবশ্যই সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা অবশ্য আমি বলবো সবার মধ্যে শরীরদের সবাই যেন এই অসচ্ছ লোকটাকে সাহায্য সহযোগিতা করতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি পিরোজ আলী মানব কল্যাণ সংঘকে। আসলে যাদের উছিলায় আজকে এই লোকটা এখানে মোটামুটি ভর্তি হইতে পারছে, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তারা যেন আরও এগিয়ে যেতে পারে। পাশাপাশি জিয়াউল হক জিয়া ভাই, যিনি প্রথমে একটা ভিডিও আমার গাজীপুরের সন্তান, সে প্রথমে একটা ভিডিও করার মাধ্যমে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেটা দেখছে এবং তার জন্য যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করছে। তো আসলে এটা তার মাত্র প্রাথমিকভাবে তার চিকিৎসা শুরু হয়েছে আর কি। এখানে অনেক টাকা পয়সার বিষয় আছে, আপনারা জানেন। তো আমি এখন কথা বলবো তার একটু ছেলের বউয়ের সাথে। তো আপা মোটামুটি তো ট্রিটমেন্ট চলতেছে নাকি ঠিকঠাক মতো? আচ্ছা, এখন পরীক্ষা নিরীক্ষা একে একে চলতেছে নাকি? আচ্ছা, আমি আপনাকে বলতেছি, এখানে পিরোজ আলী মানব কল্যাণ সংঘ থেকে তাদের সাথে আমি কথা বলছি। হ্যাঁ, তারা বলছে যে আপনি পরীক্ষা নিরীক্ষা যা আছে করতে থাকেন, আমরা তো আছি। আমরা যে যতটুকু পারি তো আল্লাহর জন্য করতেছি, কাউকে দেখানোর জন্য না, আসলে আল্লাহর জন্য। কারণ দিন শেষে উনি একজন মানুষ। আপনি করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, আল্লাহ ভরসা। পাশাপাশি হচ্ছে আপনি যে কোনো সুবিধা জানাবেন। কারণ পিরোজ আলী মানব কল্যাণ সংঘ হতে বলা হয়েছে যে আমাদেরকে, এবং আমরা যেটা জানি, যদি আপনাদের কোনো অর্থনৈতিকভাবে কোনো প্রবলেম হয়, যতটুকু সম্ভব মানব কল্যাণ সংঘ এবং আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো। ঠিক আছে, আপনি ট্রিটমেন্টটা ঠিকমতো চালিয়ে যান, আর তার অবশ্যই পরিচর্যা করবেন। আমরা তো কোনো অসুবিধা হচ্ছে না? আপনার অসুবিধা হচ্ছে? টাকা পয়সার মানে আপনার ট্রিটমেন্ট করতে যা লাগবে আপনি কোনো টেনশন করবেন না। ঠিক আছে, আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ তার সুস্থতার জন্য এটা সবাই করবে ইনশাল্লাহ। একা কারো পক্ষে সম্ভব না, সবাই করবে। পিরোজ আলী মানব কল্যাণ সংঘ আছে, আরও অনেকেই আপনাদেরকে যতটুকু সম্ভব অনুদান দিছে। ঠিক আছে, অনুদান দিছে যে যতটুকু পারছে সেটাই। কারণ একজন দেখতে পাচ্ছেন যে একজন অসহায় মানুষ, সে শুয়ে আছে হাসপাতালের বেডে, হ্যাঁ, কাতরাচ্ছে। তার একটা সমস্যা না, তার প্যারালাইসিস, পাশাপাশি হচ্ছে তার হাড় ভেঙে গেছে, পাশাপাশি হচ্ছে তার স্বাস্থ্য 3 ভাগে 2 ভাগে কিন্তু কমে গেছে। যাই হোক, সর্বশেষ আপডেট হচ্ছে এই রুগীর যে ওনাকে এখন আরেকটা এক্সরে করা হবে। এক্সরে করা হচ্ছে যে এই যে অপারেশন দেখতে পাচ্ছেন, অপারেশন থিয়েটার, এখানে অপারেশন করে তাকে আবার অপারেশন করে তার পাটা যেটা হাড়টা ভাঙছে সেই ভাঙা হাড়টা জোড়া লাগানোর জন্য মানে অপারেশনটা করবে আর কি। হয়তো এখানে দীর্ঘদিন থাকতে হবে তাকে। তারপরে তার ছেলের যে পায়ে ক্যান্সার, সেটার জন্য আমরা সবাই চেষ্টা করতেছি যতটুকু সাহায্য সহযোগিতা করার, করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে আপা, আর আপনার কারো কিছু আর তো কিছু বলার আছে নি আপনার? আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো আচ্ছা, আপনি কিছু বলবেন, সবার উদ্দেশ্যে কিছু বলবেন? আপনার এখন কেমন লাগে এই যে আপনার যে চিকিৎসা চলতেছে, খুব ভালো লাগতেছে? আমি বলি চিকিৎসা চলতে গেলে আসলে একটু সময় লাগে। যে কোনো মানুষ অসুস্থ হইলে সুস্থতা হইতে একটু সময় লাগে, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, মন খারাপ করানো যাইব না। আর যারাই আপনার জন্য যতটুকু করতেছে সবার জন্য একটু দোয়া করবেন। এখানে আমরা আসলে মানুষ দেখানোর জন্য কেউ করতেছে না বা করতেছি না, জাস্ট আল্লাহর জন্য, তাই না? কারণ দিন শেষে আপনি মানুষ, আমরা সবাই মানুষ। আমরা হয়তো হাজার হাজার টাকা দিতে পারতেছি না, কিন্তু যতটুকু সম্ভব শ্রম দেওয়া হোক, টাকা দেওয়া হোক, মেধা দেওয়া হোক বা সময় দেওয়া হোক, করতেছি আল্লাহর জন্য। ঠিক আছে, তো আপনি সবার জন্য দোয়া করবেন এবং ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। আর আপনি পিরোজ আলী মানব কল্যাণ সংঘের জন্য দোয়া করবেন। তারা আপনার জন্য যতটুকু সম্ভব করছে, বেশি করছে, হ্যাঁ, সবাই করতেছে, তাদের জন্য সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবাই যেন এগিয়ে যেতে পারে এই ধরনের মানবতার কাজে। ধন্যবাদ সবাইকে। তো ইনশাল্লাহ তার ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় আমি আবারও চেষ্টা করব এখানে আসতে। আমি আজকে চলে আসছি, যদিও আমি কাউকে বলি নাই, চলে আসছি তাকে দেখার জন্য। আমি ইনশাল্লাহ আবারও আসবো এবং আপনাদেরকে। আপা, আপনার কি কিছু বলা আসেনি? আপনার ট্রিটমেন্ট করতে থাকেন, কোনো সমস্যা নাই, যেহেতু সরকারি মেডিকেল এখানে মোটামুটি আমাদের গাজীপুর সদর উপজেলা কিন্তু ট্রিটমেন্টটা আমরা জানি অনেক ভালো। কারণ এর আগে আমি যতজনে নিয়ে আসছি মোটামুটি অনেক ভালো। ময়মনসিংহ, গাজীপুরে ট্রিটমেন্টটা ভালো হয়, সরকারি মেডিকেল। তো একটু সময় লাগে আর কি, তো সময় লাগলেও ট্রিটমেন্ট ভালো হয়। তো আপনি থাকেন, খাওয়া দাওয়া ঠিকমতো করবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিকমতো করবেন। আপনার যদি টাকা পয়সা কোনো প্রবলেম হয়, আপনি অন্ততপক্ষে আমাকে ফোন দিবেন। আমার পক্ষে তো আর পুরো দেওয়া সম্ভব না। আমি যারা আছে যতটুকু যে যেখান থেকে সাহায্য সহযোগিতা করতেছে আপনাদেরকে, বিশেষ করে পিরোজ আলী মানব কল্যাণ সংঘ সহ যারা করছে, সবাই আপনাদের প্রতি ইনশাল্লাহ এখন অনড় আছে। আপনাদের প্রতি আমার থেকে খোঁজখবর নিচ্ছে যে আপনারা খাচ্ছেন কিনা, ট্রিটমেন্ট কেমন হচ্ছে। আজকে সকালেও আমাকে জিজ্ঞাসা করছে অনেকেই। তো আসলে সবাই তো আর আপনার সাথে যোগাযোগ করা সম্ভব না, হয়তো আমার মাধ্যমে বা আরেকজনের মাধ্যমে হোক, এইভাবে আর কি খোঁজখবর নিচ্ছে। তো ঠিক আছে, কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজটা পড়বেন এখানে। ঠিক আছে, নামাজটা অবশ্যই পড়বেন, পাশাপাশি তার খেয়াল রাখবেন। ঠিক আছে।
তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এই দেখতে পাচ্ছেন আঙ্কেল, তো ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমি আজকের জন্য চলে যাবো এখন। আর আপনি ওই যে ডাক্তার বলছে আপনাকে এখন খাওয়া যাবে না, কারণ হচ্ছে ওই এক্সরে করার আগে খাওয়া যাবে না, একটু কষ্ট হচ্ছে। এক্সরেটা করার পরে আপনি ওই যে উনি বাইরে থেকে যা আইনাতে খাবেন, কোনো সমস্যা নাই। খাওয়ার পরে অপারেশন করবে, ডাক্তার যেভাবে যা কিছু বলে আপনি ওইভাবে থাকবেন, ঠিক আছে? আচ্ছা 50 না, আপনার আরো বাড়িয়ে দিতেছি, কোনো সমস্যা নাই। আপনি খায়েন, ঠিক আছে? ঠিক আছে, কান্না করেন যাইব না। আপনার থেকে আমি বলি এই হাসপাতালে আপনার থেকে আরো খারাপ অবস্থা মানুষ আসেনি? আছে, তাহলে আপনি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ সুস্থতা করবো, যেহেতু ট্রিটমেন্ট চলতেছে, আপনি মন খারাপ করবেন না, মনের বল রাখবেন, ঠিক আছে? মনের বল রাখবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।